আসাদ সাহেবের স্ত্রী রিমা বাসায় বসে বসে তার বয়ফ্রেন্ড শফিককে কল করছে। কল করে বলছে, তুমি কোথায়? আসাদ বাড়িতে নেই, অফিসে চলে গেছে। সময় পেলে একটু তাড়াতাড়ি বাসায় এসো না প্লিজ, তোমাকে খুব মিস করছি। একদমই সহ্য হচ্ছে না, প্লিজ একটু তাড়াতাড়ি বাসায় আসো। তুমি তো জানোই তোমাকে না পেলে আমার কেমন অস্থির অস্থির লাগে। রিয়া এদিকে বারবার শফিককে বাসায় আসার জন্য বলছে, আর নিজে সে অপেক্ষায় সে জ্বালায় অস্থির হয়ে আছে। আর বারবার শফিককে অনুরোধ করছে, প্লিজ যত দ্রুত সম্ভব তুমি আমার বাসায় আসো, আমি একদমই আর পারছি না। তুমি বুঝতে পারছো না আমি তোমাকে কতটা মিস করছি। কথা শেষে রিমা এবার শফিকের জন্য অপেক্ষা করছে আর ভাবছে শফিকের সাথে কাটানো মুহূর্তগুলো, সে আনন্দের মুহূর্ত যখন শুধুমাত্র দুজন দুজনার হয়ে যায়। বসে বসে রিমা শুধু শফিকের কথা ভাবছে। রিমা যখন শফিককে ভেবে অস্থির, ঠিক সেই সময় বাসায় কলিং বেলের আওয়াজ শুনে দরজা খোলে রিমা, আর দেখে শফিক এসেছে। শফিককে দেখার সাথে সাথেই শফিককে টান দিয়ে এনে সোফার উপরে ফেলে রিমা, আর সাথে সাথেই শফিককে আদর করতে থাকে। শফিক কিছুটা অবাকই হয়ে যায় যে আজকে রিমার কি হয়েছে, এত অস্থির হয়ে আছে কেন। রিমা শফিককে কিছু বুঝে উঠতে দেওয়ার আগেই শফিককে তার আদরের জালে আবদ্ধ করে ফেলে আর আদর করতে থাকে। শফিকও ধীরে ধীরে রিমার আদর নিতে থাকে। রিমা ধীরে ধীরে শফিকের শার্ট খুলে ফেলে। শফিক বলে, কি করছো? এত অস্থির হয়ে গেছে কেন? রিমা কিছু না বলেই শফিককে জড়িয়ে ধরে। এবার শফিকও রিমাকে সোফার উপরে ফেলে আদর করতে থাকে, আর রিমা সে আদর উপভোগ করতে থাকে। আবার রিমা শফিককে আদর করে। তারা ভুলেই যায় যে তারা দরজাটা খোলা রেখেই একজন আরেকজনকে আদর করছে। রিমা এবার শফিকের উপরে উঠে বসে আর শফিককে তার সবটা দিয়ে ভালোবাসতে থাকে, আদর করতে থাকে। আর শফিক রিমার আদর পেয়ে অস্থির হয়ে যায়। দুজন দুজনের চরম এক মুহূর্তে আছে, ভালোবাসার মুহূর্ত। ঠিক সেই সময় হঠাৎ করে রিমার স্বামী চলে আসে। রিমার স্বামী এসে রিমাকে বলে, কি করছো এসব? হ্যাঁ, তোমার লজ্জা লাগে না? আমার স্ত্রী হয়ে তুমি আর একটা ছেলেকে বাসায় এনে, ছি ছি ছি, আমি ভাবতেই পারছি না। এই ছেলেকে, হ্যাঁ, কি করছো তুমি এসব? তখন রিমা রেগে গিয়ে বলে, কেন করবো না? তুমি আমাকে কখনো সুখ দিতে পেরেছ? রিমার স্বামী বলে, তাই বলে তুমি এভাবে আরেকটা ছেলেকে নিয়ে এসে বাসার মধ্যে এসব করবে? তোমাকে একবার আমার কথা মনে পড়েনি? তখন রিমা বলে, হ্যাঁ এনেছি তো, কি হয়েছে? তুমি তো একটা কাপুরুষ। তুমি কখনো আমার বিষয়টা বুঝতে চেষ্টা করেছো? কখনো আমাকে একটু সুখ দিতে পেরেছো? দেখো, তুমি যেহেতু আমাকে কখনো সুখ দিতে পারোনি, সেই কারণে আমি আমার বয়ফ্রেন্ডকে ডেকে এনেছি। আমিও তো মানুষ, তাই না? আমারও তো নিজের শরীরে একটা চাহিদা আছে। তুমি সেই চাহিদা পূরণ করতে পারো না, সেই জন্য আমি ওকে নিয়ে এসেছি। ওকে দিয়ে আমি আমার চাহিদা মেটাই। এই কথা বলার পরে রিমার বয়ফ্রেন্ড রিমাকে জড়িয়ে ধরে, আর রিমা বলে, যা করেছি খুব ভালো করেছি।
যদি দেখতে মন চায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো, নাহলে চলে যাও। এই কথা শুনে রিমার স্বামী কিছুটা অবাক হয়ে যায় আর মন খারাপ করে ভাবতে থাকে তার স্ত্রী তার সামনে তারই বাসায় এই ধরনের কাজ করছে আর তার কিছুই করার নেই। রিমার স্বামী রিমার সামনে থেকে চলে যায় আর রিমা তার বয়ফ্রেন্ডের সাথে মধুর এক প্রণয়ের খেলায় মেতে ওঠে।